আপনি কি বলতে পারবেন অতীতে মিশরের বড় বড় পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল? গ্রানাইট পাথরগুলো দূরবর্তী আসওয়ান এলাকা থেকে নীল নদের মাধ্যমে নৌকায় করে আনা হতো, আর এই পাথরের বড় বড় ব্লকগুলো 2 থেকে 15 টন পর্যন্ত ভারী হতো। শ্রমিকেরা পাথর কাটা এবং মসৃণ করার জন্য তামার তৈরি সরঞ্জাম ব্যবহার করত। তবে এই প্রক্রিয়াটি ছিল সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য। পাথরের ব্লকগুলোকে উপরে তুলতে লম্বা মাটির তৈরি র্যাম্প বা ঢাল ব্যবহার করা হতো। মনে করা হয় এই ঢাল পিরামিডের চারপাশে তৈরি করা হতো, যাতে ভারী পাথরগুলো সহজে টানা যায়। হাজার হাজার শ্রমিক ও কারিগর বছরের পর বছর ধরে পিরামিড তৈরি করতেন। ধারণা করা হয় কৃতদাস নয়, বরং পেশাদার শ্রমিকরা কাজ করতেন এবং তাদের খাদ্য ও চিকিৎসার ভালো ব্যবস্থা ছিল। পিরামিডের বাইরের অংশে সাদা চুনা পাথরের মসৃণ আবরণ ব্যবহার করা হতো, যাতে পিরামিড সূর্যের আলোতে উজ্জ্বল দেখায়। তবে বর্তমানে অনেক পিরামিডে এই আবরণ এখন আর দেখা যায় না, কারণ সময়ের সাথে সাথে এগুলো ক্ষয়ে গেছে। কিছু গবেষক বিশ্বাস করেন যে মিশরীয়রা চতুর পদ্ধতিতে লিভার, কাঠের রোলার এবং জলকৌশল ব্যবহার করে পাথর সরাতো। কিছু আধুনিক গবেষণা ইঙ্গিত দেয় যে তারা কাদামাটিতে পাথর টেনে আনতো, কারণ এটি ঘর্ষণ কমিয়ে দিত। কেউ কেউ বিশ্বাস করেন যে পিরামিড তৈরিতে ভিন গ্রহের প্রাণী যেমন এলিয়েনের সাহায্য থাকতে পারে, তবে এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।